আসসালামু আলাইকুম, আমি জুবাইর। আজকে টিউটোরিয়ালে আপনাদের যেটা দেখাবো হচ্ছে ম্যানিপুলেটিং ফাইলস কিভাবে কাজ করবে সেটা। নোড.জেএস স্টেট এটা কিভাবে কাজ করব সেটা দেখব। তো এটাকে আমরা কপি করলাম, প্রথমে আমরা রিকোয়ার করলাম, তারপর এখানে দেখেন যে এফএস তারপর স্টেট যেটা আছে সেটাকে নিব। তো এটা কিভাবে ব্যবহার করব, এখানে স্টেট ব্যবহার করতে হবে। করার পর এখানে ফাইলের নামটা ব্যবহার করব। হুম এখানে ফাইলের নামটা ব্যবহার করো, ফাইল রিড অন যেটা আছে সেটা নিলাম, ফাইল রিড অন। এবং এখানে ইরর আর ইয়াটা দেখাবে, যদি ইরর থাকে তো ইরর দেখাবে, আর যদি ইরর না থাকে তাহলে এইটাতে আমরা যদি কনসোল লগ করি তাহলে কনসোল লগের মধ্যে আমরা দেখতে পারবো। তো আমরা এখানে স্ল্যাশটা ব্যবহার করছি, তখন এটা ভুল দেখাচ্ছে, তো আমরা স্ল্যাশটা উঠে দিলাম, অথবা ডট স্ল্যাশ যদি দিই তাহলে ঠিক আছে। ডট স্ল্যাশ ব্যবহার করা যাবে, শুধু স্ল্যাশ ব্যবহার করলে হবে না। তো এখানে দেখেন যে অনেক কিছুই দেখাচ্ছে। তো এইগুলাকেই আমরা যখন এখানে দেখব, আর এটাকে ট্রাই ক্যাচের মধ্যেও আমরা ব্যবহার করতে পারি। যে এই ইরোডটা দেখাচ্ছে না, এই ইরোডটা আমরা ট্রাই ক্যাচ কীভাবে কাজ করে, তো ট্রাই ক্যাচের ভিডিওটা দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। আর এখানে দেখেন যখন আমরা এভাবে ব্যবহার করব, করার পর এই যে স্টেটটা আছে এর ভিতরে যখন আমরা ইজ ফাইল ব্যবহার করব, তখন দেখেন কি দেখাচ্ছে, এখানে ডট, এখানে দেখেন অনেক কিছুই আছে। এগুলো সব আমরা যখন ইজ ফাইল ব্যবহার করব, ফাইল এটা হচ্ছে ফাংশন, এটা ফাইল একটা, তাই ট্রু দেখাচ্ছে, আর ফাইল না হলে ফলস দেখাতো। তারপর ইজ দিয়েই আমরা অনেক কিছুই দেখতে পারবো। ডিরেক্টরি, এটা কিন্তু ফলস, এটা ডিরেক্টরি না, এই ফলস। তো এরকম ভাবে আমরা ব্যবহার করতে পারবো। আর এখানে শুধু যদি আমরা সাইজ ব্যবহার করি, আর এইটা কিন্তু না, সাইজ হচ্ছে 17। তো এরকম ভাবেই এটা কাজ করবে। আর নোড.জেএস ফাইল পাথ যেটা আছে, ফাইলটাকে আমরা, ফাইলের পাথগুলো আমরা কিভাবে ব্যবহার করব সেটা। তো প্রথমেই এখানে রিকোয়ার করে নিতে হবে পাথটাকে। এখানে পাথটাকে আমরা রিকোয়ার করে নিব। রিকোয়ার করার পর আমরা এখানে এরকম ভাবে যদি ব্যবহার করি, এটা এখানে পাথটাকে আমরা পুরোপুরি মানে এভাবে করে দিয়ে দিব। এই যে পাথ আছে না, পাথটাকে নেওয়ার পর ডট ডিরেক্টর নেম, এটা ডিরেক্টর নেম যদি আমরা ব্যবহার করি, তো এটার এখানে পাথ ভ্যারিয়েবল ব্যবহার করেছিলাম, তো আমরা ভ্যারিয়েবল ব্যবহার করব না, এখানে সরাসরি আমরা পাথটাকে দিয়ে দেব। তাহলে আর এটাকে যদি আমরা একটা কনসোলের মধ্যে ব্যবহার করি, তাহলে এটাকে দেখতে পাবো। তাহলে পাথটা হচ্ছে কি, এইটা, এই যে ডট দেখাচ্ছে না, ডট ডট বলতে যেটার মধ্যে আছি সেটাই। আমরা এখানে যদি পাথ ব্যবহার করি, পাথ নেম, আর এর ভিতরে যদি আমরা এটা দিয়ে দিই, পাথ নেম ব্যবহার করি, তাহলে এখানে দেখেন যে পাথ নেমটা কি সেটা কিন্তু এটা দেখাই দিছে। আর এটাকে যদি আমরা ডার নেম ব্যবহার করি, ডার নেম দিলাম, এটা বেজ নেম ব্যবহার করি, তাহলে কি হবে, এই
পাথ ফাইলটা মানে এই ফাইলটার যেটা নেম সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আর এটার এক্সটেনশনটা কি সেটা কিন্তু আমরা এটা দেখতে পাবো। এই যে দেখেন এর এক্সটেনশন দেখাচ্ছে। আমরা বলতে ফিনিশ ওয়ার্কটাকে কি করব, এটা কিন্তু সিঙ্ক হিসাবে কাজ করছে। তো এইরকম ভাবে আমরা যদি ফুল নামটা ব্যবহার করতে মানে চাই তাহলে কি হবে, শুধু নামটা নিতে চাই আর কোনো এটা নিতে চাই না। কি বলে এই যে এই পাথ নেম যেটা আছে না, এইটুকুকে আমরা কি করব, কপি করার পর এর মধ্যে পেস্ট করে দিলাম এবং এর মধ্যে পেস্ট করে দিলাম। তাহলে দেখবেন যে শুধু কি পাচ্ছি, শুধু এর বেজ নেমটা পাচ্ছি। বেজ নেম বলতে এর এক্সটেনশন ছাড়া যে নামটা আছে সেটা কিন্তু পেয়ে যাচ্ছি এইরকম ভাবে ব্যবহার করার ফলে। আর পাথটা আমরা কিভাবে পাথটা ব্যবহার করব, এখানে এরকম হতে পারে যে আপনারা পাথ জয়েন করতে চান, তাহলে কি করতে হবে, এরকম ভাবে নিতে পারবেন। এরকম ভাবে নিতে পারবো। আমরা এখানে ভ্যারিয়েবল ব্যবহার করে আছি, ভ্যারিয়েবলটাকে আমরা উঠিয়ে দিলাম। তো এখানে স্ল্যাশ দেওয়ার পর একটা নাম দিলাম, তো নামটা দেখেন এইরকম ভাবে চলে আসলো, তারপর এইটুকু আসলো। আপনি যদি চান যে আমি আরো কিছু এখানে ব্যবহার করব সেটা চলে আসবে, স্ল্যাশ হয়ে হয়ে চলে আসবে, ঠিক আছে। আপনি একটা করে কমা দিবেন আর এখানে দেখবেন যে এখানে স্ল্যাশ হয়ে পার্ট নেমটা চলে আসবে। এটাকে আমরা দেখা যাচ্ছে যে আমরা যে কোনো অ্যারের মধ্যে যদি এরকমভাবে ব্যবহার করতে চাই তাহলে এই জয়েনটা এভাবে করে কাজ করে দিবে আমাদের, যে স্ল্যাশ হয়ে যাবে একা একাই একটা পাথ, সুন্দর একটা পাথ তৈরি করে দিবে। এগুলা এখন লাগবে না। তো এখন এই রিজলভ এর মাধ্যমে যদি আমরা কাজ করতে চাই তাহলে কি হবে, এগুলো শুধু একবার একবার করে দেখে রাখবেন। যখন আমরা বাস্তব লাইফে কোনো প্রজেক্ট করব তখন এগুলা কাজে লাগবে, তখন আপনাদের কি করতে হবে, এইরকম ভাবে যখন ব্যবহার করবেন তখন কি হবে, সাথে সাথে মানে আপনি শুধু এই জায়গাতে আসবেন, আসার পর একবার দেখে নেবেন, দেখার পর দেখা যাচ্ছে যে আপনার প্রজেক্টটা সম্পূর্ণ সুন্দরভাবে করে নেবেন। যখন এইরকমভাবে কয়েকটা প্রজেক্ট করা হয়ে যাবে তখন কি হয়ে যাবে, এগুলা একা একাই আপনাদের মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। আপনাকে এগুলো মুখস্থ করা লাগবে না, জাস্ট বুঝতে হবে যে এটাতে এই কাজটা করা যায়, এইটুকু মনে থাকলেই হবে। বাকিটুকু তখন কি করবেন, আপনি ঘাটাঘাটি করে ইন্টারনেট থেকে এগুলো আস্তে আস্তে শিখে যাবেন। তো একইভাবে আমরা যদি এটা দিয়ে রিজলভ করার চেষ্টা করি, তো রিজলভ করে দেখছেন যে পুরোটুকু এর পার্টটুকু চলে আসছে, ঠিক আছে। তো এটা দেখেন যে কি করেছে, এটা কোন ড্রাইভের মধ্যে আছে, সি ড্রাইভ, হ্যাঁ। তারপর এইটা এরকমভাবে দেখাই দিয়েছে। আর এখানে দেখেন যে এখানে কি করেছে, এখানে ডট ডট স্ল্যাশ অনেক কিছু দেওয়া আছে, এটা উল্টাপাল্টা জিনিস দেওয়া আছে। তো এই পাথটাকে নর্মালাইজ করার জন্য আমরা এইরকমভাবে ব্যবহার করতে পারবো। পাথ ডট নর্মালাইজের মধ্যে আপনার যদি এইরকমভাবে দেওয়া থাকে, এখানে কি দেওয়া আছে, এতটুকু কিন্তু দরকার ছিল না, তারপরও এটা দেওয়া আছে, এইটুকু দেওয়া আছে। তো এটাকে আমরা নর্মালাইজ কিভাবে করব, এই চৌটাকে কিন্তু উঠে দিয়েছে, ঠিক আছে। দেখেন এখন কিন্তু ঠিকই আছে। আমি ডবল স্ল্যাশ দিলে পরে কি হয়ে যাবে, একটাই স্ল্যাশ করে দিবে, ঠিক আছে। এটা নর্মালাইজ করে দিল। তো এইরকম ভাবেই এটা কাজ করবে। তো এগুলা কি করবেন আপনারা একটু একটু করে দেখে নেবেন। হ্যাঁ, আর যেগুলো আমরা বেশি ব্যবহার করব সেগুলো আমরা দেখাচ্ছি। আর এটা রিড ফাইলের ব্যাপারটা আমরা দেখালাম যে এটা কিভাবে কাজ করে। এইটা দেখেন এখানে আমরা এটা রিড ফাইল নিয়ে আবার একটু দেখাই দিই।
রিড ফাইল, এখানে আপনার ফাইলের নামটা ব্যবহার করতে হবে আপনাকে। পাথ নেম স্ল্যাশ হচ্ছে, এখানে দেখেন কি হচ্ছে, UTF-8 যখন আমরা ব্যবহার করে দিচ্ছি তখন কিন্তু আপনাকে এখানে টু স্ট্রিং ব্যবহার করা লাগছে না, ঠিক আছে। আমরা যখনই এটা না ব্যবহার করব তখন কি করতে হবে, এই বাফার চলে আসবে, সাথে সাথে আপনি এখানে টু স্ট্রিংটা ব্যবহার করতে হবে, এই যে। তাহলে আমরা বুঝতে পারছি যে এইটা ব্যবহার কারণে এটা, আর এখানে আমরা বুঝতে পারছি এখানে পাথ নেমে 3টা প্যারামিটার হবে, এখানে সবকিছু লেখা আছে, আর এটা দিলাম। আর এটা হচ্ছে ইরর যদি হয় এটা হবে, এখানে কলব্যাক ফাংশন হবে, এটার মধ্যে আপনাকে কি করতে হবে, এইরকম ভাবে ব্যবহার করতে হবে। এগুলো তো আপনারা জানেন যেহেতু আপনারা জাভাস্ক্রিপ্ট শিখে আসছেন। আর এখানে ইরর হলে পারে ইররটুকু দেখাবে, না হলে পারে এটা দেখাবে, রেজাল্টটা দেখাবে। একইভাবে সিঙ্কের এখানে UTF-8 যখন আমরা ব্যবহার করছি তখন আর টু স্ট্রিং ব্যবহার করা লাগবে না, ট্রাই ক্যাচের মধ্যে এটা দেখাই দিয়েছে। তো আশা করি এগুলো বুঝতে পারছেন। আর রাইট ফাইলটা আমরা এখন দেখাবো একটু। রাইট ফাইল, এখানে দেখেন যখন আমরা এখানে পুরোটুকু কপি করি, তো এখানে যে ফাইলটা, যেখানে যে ফাইলটাতে ফাইলের মধ্যে রাইট করব সেই ফাইলের নাম লিখব write.txt লিখলাম। তারপর দেখেন এর মধ্যে কিছুই লেখা নেই, ঠিক আছে। তো এখানে আমরা কি করব, write.txt। তো এখানে দেখেন এখানে কি হচ্ছে, ডাব্লু আর রাইট, এখানে যে যে ইগুলা লিখেছি সেগুলো ফোল্ডার মানে ফাইলগুলো আমাদের তৈরি করে দিচ্ছে, ঠিক আছে। তো এখানে আমরা চাচ্ছি এর মধ্যে লিখতে রাইট। তো এখানে আমাদের কি করেছে, একটা ফাইল রাইট করে দিচ্ছে এখানে। আপনি যে নাম দিবেন ফাইল নেম, দেখবেন যে সেই নামেই একটা কি করে দিচ্ছে, রাইট করে দিচ্ছে, ঠিক আছে। আর এর মধ্যে যে কন্টেন্টগুলো এইখানে দিবেন সেটা, আর ইরর থাকলে ইরর দেখাবে। তো একইভাবে এই কাজগুলো করবে, এখানে অনেক কিছুই দেওয়া আছে, এগুলো একটু দেখে নেবেন। আমি শুধু একটা জিনিস দিয়ে দেখাচ্ছি যে কিভাবে ফাইলগুলো রাইট করছে সেটা। আর একইভাবে এটা 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 যদি আমরা অ্যাপেন্ড ফাইল করি তাহলে কি হবে, এই যে এফ নামে একটা চলে আসছে, এটা অ্যাপেন্ড করে দিচ্ছে। এখানে লগ জাতীয় জিনিসগুলা কি করছে এটা দেখাবে, এই যে লগ, এর মধ্যে যা থাকবে সেটা চলে আসবে। এই একই রকমই কাজ করবে, কিন্তু এটা অ্যাপেন্ড করবে। এগুলো আস্তে আস্তে বুঝাবেন, যখন আমরা কাজ করব বাস্তব লাইফে তখন আরও ভালো মতন বুঝতে পারবেন যে কিভাবে এটা কাজ করছে, কি কি কাজ করা যায় সেই জিনিসটা বোঝার জন্যই শুধু আপনাদের এটা দেখানো। এখানে একটা ডিরেক্টরি মেক করার জন্য এটা করছি যে এর মধ্যে কোনো ডিরেক্টরি আছে কিনা সেটা জানার জন্য আমরা এখানে করতেছি। তো এই জিনিসটা মেক ডিরেক্টরি সিঙ্ক, হ্যাঁ, আমরা যে কোনো একটা ডিরেক্টরি যদি এখানে তৈরি করতে চাই, এগুলা উঠে দিলাম। এখানে ডিরেক্টরি যদি তৈরি করতে চাই তাহলে এখানে আমি আমার নামেই একটা ডিরেক্টরি তৈরি করতে যাচ্ছি। দেখেন যে জুবাইয়ের নামে একটা ডিরেক্টরি তৈরি হয়ে গেছে, ঠিক আছে। একইভাবে আমি এটাকে যদি রিমুভ করতে চাই, এখানে রিমুভ করার জন্য এই যে rm ডিরেক্টরি যদি দিই তাহলে কি হবে, এটা ডিলিট করার জন্য আরও কিছু করা লাগবে। সেটা হচ্ছে এখানে দেখেন যে আমরা যখন এইটুকু ব্যবহার করব তখন কিন্তু আর ডিলিট হয়ে যাবে ফাইলটা।
এখানে ডিরেক্টরির নামটা যদি আমরা এখানে দিয়ে দিই, তো এখানে আর্গুমেন্ট মিসিং দেখাচ্ছে। আমরা পুরোপুরি জিনিসটাকে নিব। তো এটাকে ডিলিট করার জন্য আমরা আরও অনেক কিছু করা লাগবে। একটু প্রথম থেকে আমরা আসি, তাহলে আরও বুঝতে পারবো। তো এইখানে মেক ডিরেক্টরি যদি না থাকে তাহলে মেক ডিরেক্টরি করে দিল। আর এখানে ডিরেক্টরিটাকে যদি আমরা পড়তে চাই যে আসলে ডিরেক্টরির মধ্যে কি কি আছে, সেটা করার জন্য আমরা এখানে ভ্যালিডেশন মিসিং দেখাচ্ছে। রিড ডিরেক্টরি সিঙ্ক এন্ড ডিরেক্টরি নেম দিতে হবে, তাই না? জুবাই। তো আমরা এটাকে উঠাই দিলাম, এটা যেহেতু কাজ করছিল না, আমরা তারপরে এটা দিয়ে রেখেছি। তো তাই তো এখানে আমরা যখন এটাকে রিড ডিরেক্টরি করছি তখন এখানে এটাকে যদি কনসোল লগ করি তাহলে আরো ভালো মতন বোঝা যাবে। তো এর মধ্যে কি আছে, কিচ্ছু নাই, সেটা বোঝাচ্ছে ডিরেক্টরির মধ্যে। হ্যাঁ, তো এর মধ্যে আমরা যদি একটা ফাইল দিয়ে দিই, এখন যদি একটু করি তাহলে দেখতে পারবো যে এর মধ্যে একটা কি আছে, এফ নামে একটা ফাইল আছে। ঠিক আছে, এর ভিতরে যা যা রাখবো সেগুলোই কিন্তু আমরা এখানে এখন দেখতে পাবো। এই যে দুইটা ফাইল আছে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডিরেক্টরির মধ্যে কি কি আছে সেটা। একইভাবে এগুলো এরকম ভাবে দেখতে পাওয়া যাবে। আর রিনেমের ব্যাপারটা কি, এখন এর মধ্যে যদি আমরা এটাকে রিনেম করতে চাই তাহলে এভাবে রিনেম করতে হবে। এখন ফাইল নেম যেটা আছে সেটাকে যদি আমরা নিই, তো এটা রিনেম করার জন্য টি দিলাম, ওটার নাম টি হয়ে গেল। এই যে টি দিলাম। এখন এটার নাম দিয়ে দিই রিনেম। এই যে দেখেন এটা রিনেম হয়ে গেল। তাহলে আমরা যে কোনো ফাইলের নাম কিন্তু রিনেম করতে পারছি। রিমুভ ফোল্ডার, আমরা ফোল্ডার রিমুভ করার জন্য এরকম ভাবে ফোল্ডার রিমুভ করতে হবে, এই পুরোটুকু নিতে হবে। ঠিক আছে, একটা ফোল্ডার রিমুভ করার জন্য আমরা এটা পুরোটুকু নিতে হবে। তো এখানে ডিরেক্টরি যে নেমটা দেওয়া আছে সেটা, তো আমরা এখানে ডিরেক্টরি নামে একটা কনস্ট ব্যবহার করি এবং এর মধ্যে ডিরেক্টরি পাথটা আমরা দিয়ে দিতে পারি। দেখেন আমরা জুবাইয়ের নামে যে ডিরেক্টরি আছে সেটাকে যদি ডিলিট করি, দেখেন এটা কিন্তু ডিলিট হবে না, ডিলিট করতে পারবে না। এখানে দেখেন যে ডিরেক্টরি নট এমপ্টি। ঠিক আছে, এর ভিতরে কিছু আছে, এই কারণে এটা ডিলিট করতে পারছি না। তো আমরা যদি একটা ফাঁকা ডিরেক্টরি দিই, এমটি ডিরেক্টরি নিই, তো এটা বাইরে নিতে হবে। আমরা বাইরে নিলাম। ঠিক আছে, তো এই ডিরেক্টরিটাই কিন্তু এখন ডিলিট করতে পারবে, এটা কিন্তু এখন ডিলিট করে দিতে পারবে। দেখেন এটা কিন্তু ডিলিট হয়ে গেছে, কিন্তু ফাঁকাগুলা ছাড়া এমনিগুলো ডিলিট করতে পারবে না। এখন ফাঁকাগুলাকে যদি এভাবে ডিলিট করতে চাই তাহলে কি করতে হবে, আর একটা প্যারামিটার নিতে হবে এইরকম ভাবে। ঠিক আছে, আমরা যখন আর একটা প্যারামিটার নিব আর ডিরেক্টরির নামটা আমরা যখন চেঞ্জ করে আমরা জুবাইয়ের ব্যবহার করে দিব, তাহলে দেখবেন যে এটা সম্পূর্ণটা ডিলিট হয়ে গেছে। তো আশা করি এগুলা মানে নোড.জেএস সম্বন্ধে মোটামুটি আপনাদের ধারণা চলে আসছে। তো এরপরে টিউটোরিয়ালে আমরা কি করব, এক্সপ্রেস ব্যবহার করা শুরু করে দেব। তাহলে কি হবে, আপনাদের নোড.জেএস এক্সপ্রেস মানে এগুলো নিয়ে কাজ করা এটা কিভাবে করে সেগুলো বুঝে যাব। ঠিক আছে, তো আজকের টিউটোরিয়াল এ পর্যন্ত। আল্লাহ হাফিজ।